আর যে মরে গেছে তার জন্য টাকা নষ্ট করে কি লাভ? তাহলে হয়তো বাবার আত্মাটা একটু শান্তি পাবে। সমান ভাগ পাস কিভাবে? বাবা মারা গেল তাও আইলি না। আর নয় জাহান্নামে যাবে। এনে তোর ভাগ, এটা তোর। ভাই বাবা অসুস্থ ছিল, ডাকলাম আইলি না। বাবা মারা গেল তাও আইলি না। এখন তো জমি জমা ভাগাভাগির একটা ব্যাপার ছিল, তোরা যদি আসতি তোদের ভাগ তোদের বুঝিয়ে দিতাম। তোরা তো ছিলি না, বাবা মারা যাওয়ার সময় তোদের ভাগ আমার কাছে বুঝিয়ে দিয়ে গেছে। এই নে তোর ভাগ, এটা তোর, এটা আমার। আমাদের পরিশ্রমের টাকা দিয়ে সম্পদ করলাম, আর তুই বাড়িতে থেকে সমান ভাগ পাস কিভাবে? এটা তো মানা যায় না। ভাইরে, এটা তোদের টাকার সম্পদ না, এটা বাবার সম্পদ। আর তোদের সম্পদ তোদেরই আছে। তাহলে ঠিক আছে, তো দেরি করে লাভ কি? ভাই তাহলে আমরা বিকেলেই চলে যাই। বিকেলেই চলে যাবি মানে? সবাই মিলে টাকা পয়সা দিয়ে বাবার জন্য একটা দোয়ার আয়োজন করি, তাহলে হয়তো বাবার আত্মাটা একটু শান্তি পাবে। শোন, শুধু শুধু টাকা নষ্ট করার আমার কোনো ইচ্ছা নাই। বাবা যদি দুনিয়াতে ভালো কাজ করে থাকে তাহলে জান্নাতে যাবে, আর নয় জাহান্নামে যাবে। এসব তুই কি বলিস ভাই? তুই ঠিকই বলেছিস ভাই, আমি এসব আজে বাজে কাজে সময় নষ্ট করতে পারবো না। আমার অনেক কাজ আছে, আমাকে আজকেই যেতে হবে। আর যে মরে গেছে তার জন্য টাকা নষ্ট করে কি লাভ? এখন বুঝতে পারছি, আমার বাবার চেয়ে তোদের কাছে টাকাই বেশি। তোরাও একদিন বাবা হবি, আর সেদিন তোদের সন্তানেরাও তোদের সাথে সেম এমন ব্যবহারটাই করবে। আমার বাবার দোয়ার আয়োজন আমি একাই করব। তোদের যদি সময় হয় তাহলে একটু থাকিস। দোয়া ভালোবাসার প্রতিচ্ছবি, বিতর্কের বিষয় নয়। আত্মার শান্তি কামনায় সামর্থ্য অনুযায়ী চেষ্টা করা সন্তানের নৈতিক দায়িত্ব।